তৃণমূল এবং বিজেপি দুপক্ষই দুর্নীতিগ্রস্ত। রাহুল গান্ধী রায়গঞ্জে প্রচারে এসে এমনটাই বলছেন। তিনি বলছেন, একদিকে কেন্দ্র সরকার যেমন টাকা দেয় না, অন্যদিকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য তৃণমূল সরকার তারা কাজ করে না। উভয় পক্ষই সমান দুর্নীতিগ্রস্ত। একদিকে গোটা দেশে যখন শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, তার পাশাপাশি পশ্চিমবঙ্গেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই কাজ করেছেন, অভিযোগ করছেন রাহুল গান্ধী। शारदा चिट फंड स्कैम, 17 लाख इन्वेस्टर्स का पैसा, 1900 करोड़ रुपए उनको वापस नहीं दिया। रोज वैली चिट फंड स्कैम, 31 लाख इन्वेस्टर्स का पैसा लिया, 6600 करोड़ रुपए अभी तक वापस नहीं दिए। कोल स्मगलिंग स्कैम, इलीगल माइनिंग, ट्रांसपोर्ट, गुंडा टैक्स कलेक्शन होता है यहां पे ट्रांसपोर्टर्स और परचेजर्स से, और यहां पे बंगाल की जनता का फायदा नहीं होता है। यहां पे सिर्फ तृणमूल कांग्रेस का जो सिंडिकेट है उसको ये 24 घंटा पैसा देते रहते हैं, हिंसा फैलाते हैं, मारपीट करते हैं और झूठे वायदे। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, রাহুল গান্ধী তিনি এসেছেন প্রচারে এবং একেবারে শুরুর দিনেই কিন্তু তিনি প্রথম সভা থেকেই বলছেন সেই তৃণমূল কংগ্রেসের গুন্ডা ট্যাক্সের কথা, সিন্ডিকেটের কথা, কাটমানির কথা, দুর্নীতির কথা। শিল্প বন্ধ হয়ে গিয়েছে, এখানে তৃণমূল সরকার কোনো কাজ করে না। কেন্দ্র সরকার যেমন টাকা দেয় না, তৃণমূল সরকার বাংলার উন্নয়নে চুপ। সবই তো বুঝলাম, তো রাহুল গান্ধীর এই কথাগুলো 2024-এর লোকসভা নির্বাচনের আগে মনে হলো না, যখন ইন্ডিয়া জোট করার জন্য মূলত মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছিলেন। আসলে নির্বাচনে আসতে অনেক কথা বলতে হয়। রাহুল গান্ধী যদি প্রকৃত অর্থে বিজেপি বিরোধিতার কথা বলেন, এটা কেরালায় বলছেন, তাহলে সিপিএম কিভাবে বিজেপিকে মদত দিচ্ছে সেই কথাটা বলতেন এখানে। উনি এখানে বলছেন না, কারণ ওনার রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। আচ্ছা রাহুল বাবু, একটা প্রশ্নের উত্তর দিন। বাংলার মানুষের কাছে যেই সিটে উনি প্রচারে আসছেন, সেই সিটটা গতবার কারা জিতেছিল? তৃণমূল কংগ্রেস। লোকসভায় কারা এগিয়ে রয়েছে? তৃণমূল কংগ্রেস। তাহলে সেখানে প্রার্থী দিয়ে আসলে বিজেপির সহযোগিতা সুবিধা কারা করে দিচ্ছে? জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস যদি সত্যি সত্যি বিজেপির বিরুদ্ধে লড়াইতে দৃঢ় প্রতিজ্ঞ হতো, তাহলে তো এই রাজ্যের এই সিটগুলোতে প্রার্থী দেওয়া উচিতই হয়নি কংগ্রেসে। যেই আসনে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি রয়েছেন, যেই আসনে লোকসভার নিরিখে তৃণমূল এগিয়ে রয়েছে, সেই আসনে তাহলে হাত চিহ্নের প্রার্থী দিয়ে উনি কার ভোট কাটতে চাইছেন? তার মানে বিজেপি বিরোধী ভোটটাই কাটতে চাইছেন। আপনি আগে ঠিক করুন আপনার স্ট্যান্ড পয়েন্ট কি হবে। কেরালায় আপনার স্ট্যান্ড পয়েন্ট এক হবে, পশ্চিমবাংলায় আপনার স্ট্যান্ড পয়েন্ট আরেক হবে। নিশ্চিত হবে কংগ্রেস, আপনি একটা দল, তার নেতা হিসেবে এসেছেন, প্রচার করতেই পারেন, কিন্তু প্রচার করতে এসে আপনার দল যদি বিজেপিকে সুবিধা পাইয়ে দেয়, সেই দলের হয়ে যখন আপনি প্রচারে আসছেন, তাহলে কোথাও গিয়ে সেটা বিজেপি লড়াইকে দুর্বল করছে না? সেই প্রশ্নের উত্তর তো রাহুল গান্ধীকে দিতে হবে। উনি বড় নেতা, সর্বভারতীয় স্তরের নেতৃত্ব, ওনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, এ রাজ্যের প্রদেশ কংগ্রেস তারা হচ্ছে সিপিএম এর হাতে, বিজেপির হাতে তামাক খাওয়া বি টিম। আমরা কোনো বি টিমের হাতে পশ্চিমবঙ্গের মানুষের ভাগ্য ছেড়ে দিতে চাই না। তাই যারা বিজেপির প্রকৃত বিরোধী এ রাজ্যে, সেই তৃণমূল কংগ্রেসকে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মানুষ ভোট আগেও দিয়েছে। 2026-এর নির্বাচনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি থাকবে। অরূপবাবু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.